আজকে শেয়ার করব আমি আমার বাপের বাড়ির ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? বাবু হওয়ার পরে ওই যে বাপের বাড়ি থেকে এসেছি, অনেকদিন হয়ে গেল বাপের বাড়ি যাওয়া হয়নি। প্রায় 3 মাস পরে আজকে গেলাম বাপের বাড়িতে। আমি যাওয়ার উপলক্ষে আমার আব্বা তার সবগুলো মেয়ে জামাইকে দাওয়াত দিয়েছে শীতের পিঠা খাওয়ার। বাড়িতে যাওয়ার পরে দেখি আমার চাচাতো ভাইয়ের হঠাৎ করে রাতারাতি বিয়ে হয়েছে, তাই ওর শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে ওদেরকে নিতে। আমার আম্মু, আমার চাচি, আমার ফুপি সবাই মিলে এখানে রান্না বান্না করছিল। মেহমানদের জন্য রান্না বান্না করা হচ্ছিল এখানে মুরগির রোস্ট, বেগুন ভাজি, ডিম সেদ্ধ, মুরগির মাংস, গরুর মাংস সবকিছুই আয়োজন করা হয়েছে মেহমানদের জন্য। আপনারা সবাই আমার চাচাতো ভাই আর ভাবির জন্য দোয়া করে দিবেন যাতে ওদের দাম্পত্য জীবন সুখী হয়। দুপুরে তো চাচিদের ওখানে খাওয়া দাওয়া করেছি, আর রাত্রে আমি বসে পড়েছি হালুয়া বানানোর জন্য। কাল মা কুশলি পিঠা বানাবে, তাই আমাকে বললো হালুয়াটা বানিয়ে দিতে। বাবুকে ঘুমিয়ে রেখে হালুয়া বানানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আজকের হালুয়াটা আমি বানাবো খাঁটি খেজুরের লালি গুড় দিয়ে। নারিকেল, তিল, খেজুরের লালি গুড় আর হ্যাঁ একটু চিনিও দিয়েছি। সবকিছু মাপ মতো দিয়ে হাত ধুয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে বসিয়ে দিলাম গ্যাসের চুলার ওপরে। দেখতে দেখতে প্রায় আমার হালুয়াটা বানানোর শেষের দিকে। মাশাআল্লাহ, এখনই কি সুন্দর কালার এসেছে। হালুয়া যখন একদম রান্নার শেষ পর্যায়ে, ঠিক তখনই আমার আম্মু গুঁড়া দুধ একটু গরম পানির সাথে মিশিয়ে হালুয়ার মধ্যে দিয়ে দিল। এতে করে হালুয়াটা খেতে বেশি ভালো হয়। রাতে হালুয়া বানিয়ে রেখে দিলাম, কাল সকালে পিঠা বানানো হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। বাপের বাড়ি থাকার এই একটা মজা, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না, আবার ওঠার পরেও কোনো কাজকর্ম করার টেনশন থাকে না। আম্মু গরম গরম রান্না করে দেয় আর এইদিকে আমরা বসে বসে খাই। বাপের বাড়ি মানেই একটা শান্তির জায়গা। সকাল সকাল আমার আম্মু এখানে ভেজানো পিঠা বানাচ্ছিল। সাতপুতি পিঠা বানিয়ে দুধ, নারিকেল, চিনি, তিল এগুলো দিয়ে ভিজিয়ে রাখলো। খুব ভোরে উঠে আমার আম্মু এই পিঠাটা বানিয়ে রাখলো। দুপুর হতে হতে এই পিঠাটা সুন্দরভাবে ভিজে যাবে। আমার আম্মু একের পর এক রান্না করতেই আছে। মাটির চুলাতে, মাটির খোলাতে আমার আম্মু এখানে সাতপুতি পিঠা বানাচ্ছে। কিছুটা পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে রাখলো, আর কিছুটা পিঠা এইভাবে শুকনা শুকনা রেখে দিবে মাংস দিয়ে খাওয়ার জন্য। এই পিঠাটা আপনাদের এলাকায় কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাতপুতি পিঠা কিন্তু যে কোনো মাংসের তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার আম্মু সেই ভোর থেকে রান্না বান্নাতে খুবই ব্যস্ত হয়ে আছে। আজকে তার সবগুলো মেয়ে জামাই আসবে, তাই অনেক অনেক রান্না বান্না করছে আমার আম্মু। তাই আমি আমার আম্মুকে একটু হেল্প করে দিই। খাটের চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে দিলাম। পুরো ঘরটাকে হালকার উপর ঝাপসা দিয়ে একটু গুছিয়ে নিলাম। পুরো বাড়িটাই আম্মু গুছিয়ে রেখেছে, শুধু এই ঘরটাই গোছানো বাকি ছিল, কারণ অনেক বেলা পর্যন্ত আমি এই ঘরে শুয়েছিলাম। তাই আমার আম্মু এই ঘরটা গোছাতে পারেনি, আমি ঘুম থেকে উঠেই গুছিয়ে নিলাম। ঘর গোছানোর শেষে আমি এসে দেখি আম্মু কি রান্না করেছে সকালে খাওয়ার জন্য। শীতের সকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর সেটা যদি হয় মায়ের হাতে, তাহলে তো আর কোনো কথাই নাই। আমার আম্মু সকালবেলা সবার খাওয়ার জন্য এখানে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে। আম্মুর হাতের রান্না বরাবরই আমার অনেক ভালো লাগে, আর আমার আম্মু খিচুড়িটা খুবই সুন্দর করে রান্না করতে পারে। সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বান্না চলছে। আমার বড় বোন আর মেজ বোন তারা চলে এসেছে, আর ওরা আসার সাথে সাথেই কাজে লেগে পড়ে গেছে। আমার বড় বোন আসার সাথে সাথে রান্না করতে শুরু করে দিয়েছে। এখানে অনেকগুলো মহিষের মাংস রান্না করছে আমার বড় বোন, আর এই মাছগুলো ভাজি করা হবে। রান্না বান্না প্রায় শেষের দিকে। আমি গোসল শেষ করে এসে সবগুলো খাবার বেড়ে নিচ্ছিলাম। দুপুর হয়ে গেছে, জামাইদেরকে খেতে দিতে হবে। সকালে আম্মু ভেজানো পিঠা বানাইছে, মহিষের মাংস, 2 রকমের মিষ্টি, মাছ ভাজি। এখানে আমার আম্মু কুশলি পিঠা বানাচ্ছে। কুশলি পিঠা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার মেজ আপু এখানে গরম গরম ভাত বেড়ে নিচ্ছিল। আমার আম্মু পিঠা বানাচ্ছে, আর আমার বড় আপু বসে বসে পিঠাগুলো ভেজে নিচ্ছে। হালুয়া দিয়ে কুশলি পিঠা বানানো হয়েছে, তার সাথে আলুর ভাজি দিয়ে পিঠা বানানো হয়েছে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।